হ্যাপি হোলি হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা শর্ট ভিডিও, আর তোমরাও দেখো, এনজয় করো। তো আজকে তো ঠাকুরের পায়ে ঠাকুরেরকে হোলি দিতে হয়, আবির দিতে হয়। কিন্তু কি করবো, বাচ্চারা তো মানে না। বাচ্চাদের সাথে সাথে বড়োরাও দেখো সবাই বেরিয়ে পড়েছি আমরা। তো আমাকে জোরজবস্তি দিল, আমি বলেছিলাম আজকে খেলবো না, তো দিয়েছে। আর কি করবো বলো। তারপর চলে আসলাম রান্না করার জন্য। আর আজকে কিন্তু আমাদের একদম গাছ থেকে পাড়া একদম টাটকা এঁচড় দিয়ে এখন রান্না করবো আমি এঁচড়টাকে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আমার তো অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে এঁচড় খেতে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দেবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপর যে মশলাটা করে রেখেছিলাম আমি, আদা রসুন পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে শুকনো হলদি গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে কষিয়ে মশলাটাকে তার মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কাটা সবাই জানো এটা কিন্তু কালারের জন্য, তাই বেশি করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে, লাল লাল। তরকারি কিন্তু কালার হলে খেতে ভালো লাগে, দেখলে মানুষ বলে না দেখাতেই স্বাদ। তো এই যে দেখো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে টুষিয়ে তারপর এই যে ভেজে রেখেছিলাম এঁচড়টাকে, সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এঁচড়টা কিন্তু আমি লাল লাল করে ভেজেছি। তোমরা কারা কীরকমভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ভালো করে আলুও দিয়েছিলাম দুটো, তো কষিয়ে নেব মশলাটাকে, কষিয়ে টুষিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো একদম মাখা মাখা বানিয়েছিলাম, বেশি ঝুলও না একদম কষানো না। তো দেখো আমার দেখে এখনও লোভ লাগছে, এখনও খেতে মন করছে। তারপরে মিস্টার আইন এসেছিলো সন্ধ্যাবেলা মেয়ের জন্য পেস্টি নিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে।